শীত পরিস্থিতি নিয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেক্ষেত্রে কৃষিজীবী ও শ্রমজীবীরা কতটা বিপাকে পড়তে পারে? আহ, আবহাওয়া অফিসের যে আভাস সে আভাস অনুযায়ী আজ চুয়াডাঙ্গার তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এবং তাপমাত্রা কম থাকার কারণে এই ছিন্নমূল দিনমজুর শ্রেণীর মানুষেরা কষ্টে আছেন। তারা বলছেন যে তারা খুব সকালের দিকে বাইরে এসে, বিশেষ করে যারা ভ্যান রিক্সা চালান, তারা যাত্রী পাচ্ছেন না। যারা দিনমজুর শ্রেণীর কাজ করেন তারা পর্যাপ্ত কাজ পাচ্ছেন না, যে কারণে তারা বলছেন যে তাদের আয় উপার্জন কমে গেছে। আর এই শীতের যে প্রকোপ, এটা কিন্তু আমরা গতকাল থেকে উপলব্ধি করছি। চুয়াডাঙ্গার অনেককে আমি বলতে শুনেছি, তারা বলছেন যে তাপমাত্রা হঠাৎ করে নেমে গেছে এবং শীত জেঁকে বসেছে। তো শীত জেঁকে বসার কারণে আজ সকাল থেকে সূর্য দেখা যায়নি। কিছুক্ষণ আগে সূর্য যদিও দেখা গিয়েছে, তারপরেও সূর্যের উত্তাপ খুব বেশি নেই, যে কারণে শীত অনুভূত হচ্ছে এবং হিমেল বাতাসটা অন্য দিনের চেয়ে আজকে বেশি। আর হিমেল বাতাস বেশি থাকায় তাপমাত্রা অনুযায়ী শীতটা বেশি অনুভূত হচ্ছে, মানুষের কষ্ট সেই সাথে বেড়েছে। তো ছিন্নমূল এবং দিনমজুর শ্রেণীর মানুষ যেমন কষ্টে আছেন, একইভাবে যারা কৃষি শ্রমিক তারা মাঠে গিয়ে কাজ করতে পারছেন না। তাদের এই সময়টা, এখন যে সময়, এই সময় মাঠে আহ, আলু, বীজতলা এবং অন্যান্য ফসল রয়েছে, যেগুলো পরিচর্যা করা একান্ত দরকার। কৃষকরা বলছেন, কৃষি শ্রমিকরা বলছেন যে তারা এই শীতে কাজ করতে পারছেন না, তারা মাঠে যেতে পারছেন না। যদিও সকালের দিকে অনেক কাজ থাকে, বীজতলা থেকে বীজতলায় জমে থাকা পানি সরিয়ে দিতে হয়, এসব কাজ করতে পারছেন না। এর পাশাপাশি হাসপাতালে রোগীর চাপও বেড়েছে। শীত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর।